আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আপনাদের সাথে রয়েছে আমি অলিউল ইসলাম ইমরান। ওয়েলকাম টু OLI টিপস 360 ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা কীভাবে ফেস ক্যাম করবেন আমার মতন একদম ক্লিয়ারলিভাবে। যারা নতুন ইউটিউবিং শুরু করে তারা কিন্তু ফেস ক্যাম করতে পারে না, তো ফেস ক্যাম করার সময় তাদের নার্ভাস লাগে, তারপর একদম গেমে যায়। তো এই সমস্যা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি। তো আজকের ভিডিওটি হলো কীভাবে ফেস ক্যাম করবেন খুব সহজেই এবং কোনো ভয় বিভ্রান্তি ছাড়াই আপনারা কীভাবে ফেস ক্যাম করবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা নতুন ফেস ক্যাম করবেন ভাবছেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই টানাটানি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হবে। আর যাতে আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন নিচ থেকে কষ্ট করে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নেক্সট আমার ভিডিওর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন শুরু করা যাক। একটা ইন্ট্রোর পর চলে যাবো আমাদের মেইন টপিকে। Let's get start. ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আপনাদের মাঝে তিনটে টিপস শেয়ার করবো। এই তিনটে টিপস মেনে যদি আপনি ফেস ক্যাম করতে চান তাহলে কিন্তু আপনার কোনো ভয় করবে না, তারপর আপনার নার্ভাস লাগবে না, তো আপনি খুব স্বাচ্ছন্দ্যে আপনি ফেস ক্যাম করতে পারবেন। তো প্রথমে 1 নাম্বার টিপসটি হলো আপনারা একদম নিরিবিলি একটা জায়গায়, নিরিবিলি একটা প্লেসে আপনারা চলে যাবেন, তারপর সেখানে বসে আপনারা ফেস ক্যাম করবেন। যেমন ধরুন এমন একটা জায়গায় যাবেন যেখানে কোনো মানুষজন নাই, একদম শুধু আপনি আছেন, এরকম একটা জায়গায় আপনারা চলে যাবেন। তারপর ক্যামেরাটা অন করবেন, তারপর ফেস ক্যাম করা শুরু করে দিবেন। তাহলে আপনার কোনো নার্ভাস বা আপনার শরীর গেমে যাবে না, ভয় করবে না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যেখানে একদম জনশূন্য একটা স্থানে গিয়ে ফেস ক্যাম করার, তাহলে অনেকটা নার্ভাস কম লাগবে, তারপর আপনি একটা মনোযোগ পাবেন, অন্যদিকে আপনার খেয়াল খুব কম চলে যাবে। তো টিপস নাম্বার 2। তো 2 নাম্বার টিপসটি হলো আপনারা অবশ্যই এটা স্ক্রিপ্ট লিখে নেবেন একটা খাতায় বা যে কোনো একটা জায়গায় আপনারা স্ক্রিপ্ট লিখে নেবেন, যেটা আপনি ফেস ক্যামে বলবেন জাস্ট ওইটুকু আপনারা একটা নোট করে রাখবেন। যে কোনো একটা খাতায় বা নোটপ্যাডে আপনারা খুব সুন্দরভাবে ওইটা নোট করে রাখবেন। তো নোট করে রাখার পর আপনারা জাস্ট ওই নোটটা একবার দেখবেন, দেখার পর আপনারা আবার ভিডিওটি করা শুরু করে দেবেন। জাস্ট ওইটা পড়বেন, পড়ার পর কথাটা যদি বলা শুরু করে দেন, তারপর যদি আপনি যখন বইটা দেখছেন বা নোটপ্যাডটা যখন দেখছেন তখন কিন্তু ওই পিছনের অংশটা কিন্তু আপনারা খুব সহজেই এডিট করে কেটে দিতে পারবেন। আর যাতে আপনারা এডিট না করতে পারেন তাহলে আইক্যাডে একটা ভিডিওর লিঙ্ক রাখবো, সেখান থেকে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ওখান থেকে আপনারা বুঝতে পারবেন কীভাবে ভিডিও এডিট করতে হয়, সম্পূর্ণ বিষয় এখানে আছে। তো সুন্দরভাবে যদি আপনার ভিডিওটা এডিট করে ফেলেন, পিছনের অংশ বা যেখান থেকে আপনার ভুল হয় বা অন্যদিকে আপনার মনোযোগ চলে যায়, জাস্ট ওইখান থেকে আপনারা এডিট করে ফেলবেন। এডিট করে ফেলার পর কিন্তু সেই লেভেলের ফেস ক্যাম করা ভিডিও আপনারা আপলোড করতে পারবেন এডিটের মাধ্যমে। তো টিপস নাম্বার 3 নাম্বার টিপস হলো আপনি ধরুন একটা জায়গায় জার্নি করে আসছেন, তারপর আপনার ভিডিও করার কোনো মনোযোগ নেই, তারপর আপনি ফেস ক্যাম করতে যাচ্ছেন। এইটা কিন্তু কোনোদিনও ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনি যে বিষয়টা প্রেজেন্ট করাতে চাচ্ছেন, যে বিষয়টা আপনারা বুঝাতে চাচ্ছেন, ওই বিষয়টা কিন্তু আপনার মিসিং হয়ে যাবে। তারপর আপনি আবল তাবল বলা শুরু করে দেবেন, যেটা আপনি নিজেও বুঝবেন না। তো অবশ্যই আপনাকে নিরিবিলি একটা ঠান্ডা মাথায় একটা গুড পজিশনে বসে আপনাকে ফেস ক্যামটা করতে হবে। যাতে আপনি সেইটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেস ক্যামটা হবে অনেক সুন্দর এবং ভিউয়ারদের খুবই পছন্দ হবে আপনার ফেস ক্যামগুলো, আপনার প্রেজেন্টেশনগুলো। আপনি যদি এই 3টে টিপস মেনে যদি ফেস ক্যাম করতে চান তাহলে কিন্তু আপনার ফেস ক্যামটা অনেক সুন্দর হবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই 3টে টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। তাছাড়া যারা বড় ইউটিউবার তারা কিন্তু জাস্ট এই কাজটাই করে, তারা এইভাবেই ফেস ক্যাম করে এবং খুব সহজেই ফেস ক্যাম করতে পারে। তো আমি যখন প্রথম একদম ফেস ক্যাম করতে যাচ্ছিলাম, তো আমি যখন প্রথমে ইউটিউবিং শুরু করি একদম, তখন কিন্তু আমার ফেস ক্যাম করার সময় নার্ভাস লাগতো, তো অনেকটা গেমে যেতাম। তো আমার একটা টয়েল রাখতে হতো, তারপর আমার গা আবার ফেস ক্যাম করতে হতো। তো এখন কিন্তু আমার সেটা হয় না। তো খুব আস্তে আস্তে চেষ্টা করলে অবশ্যই আপনার ফেস ক্যামটা ক্লিয়ারলি হয়ে যাবে। তো আস্তে আস্তে চেষ্টা করুন ফেস ক্যাম করার, অবশ্যই আপনার কিন্তু ফেস ক্যাম করাটা একদম ক্লিয়ারলি হয়ে যাবে আমার মতন। তো যারা ফেস ক্যাম রেগুলারলি করে বা ফেস ক্যাম করে ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের কিন্তু কথা অনেকটাই মানে ভিতরে এডিট করে তারা আবার সেটা অ্যাডজাস্ট করে ফেলে। তো আপনিও এডিট করে জাস্ট ওইটা অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনি যদি 3টে টিপস মেনে ফেস ক্যাম করেন তাহলে কিন্তু আপনার ফেস ক্যামটা অনেক সুন্দর হবে।
আজকের ভিডিওটি এখান থেকে আমরা শেষ করব। তো ভিডিওটি যাতে আপনার কাছে ভালো লেগে থাকে বা এই ভিডিওটি দেখে যাতে আপনার একটু উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। নেক্সট কোন টিউটোরিয়ালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর যাতে আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নেক্সট ভিডিওর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার OLI টিপস 360 ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। গুড বাই।